উফ বাবা, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। না খেয়ে আমি তাহলে সারাদিন কিভাবে কাজ করব? আর কাজ না করতে পারলে আমি আমার মেয়ের জন্য খাবার নিয়ে কি করে যাব? এ কি, এই গাছে তো একটি কাঁঠাল ধরে আছে, তাও তো আবার কাঁচা কাঁঠাল। পাকা কাঁঠাল হলে কাঁঠালটা খেতে পারতাম। কাঁঠালটা উপর থেকে কাঁচা দেখা গেলেও কাঁঠালটা কিন্তু তুমি ভেতর থেকে ঠিকই পাকা পাবে। আর কাঁঠালটা তো তুমি পেড়ে খেতে পারো শেফালি শিয়ালিনী। এ কি গাছ, তুমি দেখি কথা বলতে পারো? তাহলে তুমি সাধারণ কোনো গাছ না, তুমি তাহলে জাদুই গাছ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমার গাছ থেকে কাঁঠালটা পেড়ে খাচ্ছি। এরপর শেফালি শিয়ালিনী গাছ থেকে কাঁঠালটি পেড়ে খায়। জাদুই কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার ফল দিয়ে আমার ক্ষুধা নিবারণ করার জন্য। এখন আমি আমার মেয়েটার জন্য যদি কিছু খাবার নিয়ে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এ কি, এখানে খাবার কিভাবে আসলো গাছ? তুমি আমাকে খাবার দিলে গাছ? আমি তোমাকে খাবার দিয়েছি, কারণ আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে কেউ যদি তার তিনটি ইচ্ছের কথা জানায়, আমি তাহলে তার তিনটি ইচ্ছে পূরণ করে দেই। কাঁঠাল, তাহলে তো তুমি অনেক ভালো। তাহলে তুমি আমার আরো বাকি দুইটি ইচ্ছে পূরণ করবে। অবশ্যই, আমি তোমার আরো দুটি ইচ্ছে পূরণ করব। বলো, তোমার আর দুটি ইচ্ছে কি? কাঁঠাল, তুমি আমার সঙ্গে যাবে আর তুমি আমার মেয়ের সঙ্গে থাকবে, কারণ আমার মেয়ে বাড়িতে একা একা থাকতে অনেক ভয় পায়। তুমি যদি আমার মেয়ের সাথে থাকো তাহলে আমি সন্ধ্যা পর্যন্ত অন্যের বাড়িতে কাজ করতে পারবো। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার সংসারে কোনো অভাব থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। এরপর শেফালি শিয়ালিনী সেই জাদুর কাঁঠালটি নিয়ে বাড়ি চলে আসে। মা, তুমি আজ কাজে যেতে না যেতে খাবার আর কাঁঠাল নিয়ে বাড়ি চলে এলে যে, এত টাকা তুমি কোথায় পেলে মা? এরপর শেফালি শিয়ালিনী মিনাকে সব ঘটনা খুলে বলে। আর এই সমস্ত কথা শুনে মিনা অনেক খুশি হয়ে যায়। জাদুই কাঁঠাল, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার শরীর থেকে কিছু অংশ খেয়ে আমি আমার তিনটি ইচ্ছে তোমাকে দিয়ে পূরণ করাবো। আচ্ছা ঠিক আছে মিনা, তুমি আমার শরীর থেকে কিছু অংশ খেয়ে তুমি তোমার তিনটি ইচ্ছে আমাকে দিয়ে পূরণ করাতে পারো। এরপর মিনা জাদু কাঁঠাল থেকে কিছু অংশ খায়। আর এর পর কাঁঠালটি আবার আগের মতো হয়ে যায়। কাঁঠাল, তোমার শরীরটা তো আবার আগের মতো হয়ে গিয়েছে। কি অদ্ভুত জাদু জানো তুমি। যাই হোক, এবার তুমি আমার তিনটে ইচ্ছে পূরণ করো তো। আমার দুটি বন্ধু আছে, মুন্নি আর টুম্পা। তুমি আমার দুই বন্ধুর জন্য এক বক্স চকলেট দাও তো। এ কথা বলার সাথে সাথে জাদুই কাঁঠাল তার জাদু দিয়ে এক বক্স চকলেট সেখানে নিয়ে আসে। আর মিনা সেই চকলেটগুলি নিয়ে তার বন্ধুদের বাড়িতে যায়। টুম্পা, এই টুম্পা, দেখ আমি তোর জন্য চকলেট নিয়ে এসেছি। ও মা, এ তো সত্যি রে মিনা, তুই দেখি আমার জন্য চকলেট নিয়ে এসেছিস। তা চকলেট কেনার মতো টাকা তুই কোথায় পেলি রে মিনা? নিশ্চিত তোর মা কোথাও চুরি করেছে। তোদের তো খাবার কেনার মতো টাকা নেই, আমাদের এসেছিস চকলেট দেওয়ার জন্য।
এই মিনা, সত্যি করে বলতো, কোথা থেকে কুড়িয়ে নিয়ে আসিসনি তো? না বাঘিনী কাকিমা, তুমি যা ভাবছো সেরকম কিছু নয়। আমি ভালো চকলেটের প্যাকেটই নিয়ে এসেছি। এরপর মিনা বাঘিনীকে সব ঘটনা খুলে বলে। এই সব কথা শুনে বাঘিনীর মনে লোভ জন্মাতে থাকে। ও, এই ব্যাপার। তাহলে তো ভালোই হয়েছে। আমরা যদি কখনো বিপদে পড়ি তাহলে ওই জাদুই কাঁঠাল থেকে আমরাও সাহায্য নিতে পারবো। হ্যাঁ বাঘিনী কাকি, তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আরে, এ আমি কি শুনলাম? জাদুই কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে। তাহলে ওই জাদুর কাঁঠালটি আমি আমার বাড়িতে নিয়ে আসব, আর আমি আমার সব ইচ্ছেগুলি পূরণ করে নিব। আরে, এই শেফা, কোথাও যাচ্ছিস নাকি রে? হ্যাঁ বাঘিনী ভাবি, কাজে যাচ্ছি। আমি মিনার জন্য এখানে দাঁড়িয়ে আছি। মিনা বাড়ি ফিরলেই কাজের উদ্দেশ্যে বের হব। তা বাঘিনী ভাবি, তুমি কিছু বলবে নাকি গো? আর বলিস না শেফালি, আজ কয়দিন ধরে মাথাটা ভীষণ ব্যথা করছে, কিন্তু ওষুধ কেনার মতো টাকা নেই। শুনলাম তোর কাছে নাকি জাদুই কাঁঠাল আছে, আর সেই জাদুর কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে। শেফালি, তুই আমাকে একটু মাথা ব্যথার ওষুধটা এনে দিতে পারবি? আচ্ছা আচ্ছা বাঘিনী ভাবি, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধটা নিয়ে আসছি। একি বাঘিনী কাকিমা, তুমি আমাদের ঘরের দিকে উকি দিয়ে কি দেখছো? আরে মিনা, তোর মা আমার জন্য কাঁঠালের গাছ থেকে ওষুধ আনতে গেছে, সেটাই দেখছি। এই নাও বাঘিনী ভাবি, তোমার ওষুধ। মা মিনা, তুই তাহলে কাঁঠালের সাথে বসে বসে খেলা কর, আমি তাহলে কাজে গেলাম। এই কথা বলে শেফালি শিয়ালিনী কাজের উদ্দেশ্যে বের হয়। মা মিনা, আমি একটু টুম্পাদের বাড়িতে যাচ্ছি, তুই একটু টুম্পাকে ডেকে নিয়ে আয় তো। আমার না আজ অনেক মাথা ব্যথা করছে, তাই আর বাড়িতে যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে কাকি, আমি এক্ষুনি যাচ্ছি। এ কথা বলে মিনা টুম্পাকে ডাকতে যায়। আর এই সুযোগে বাঘিনী মিনাদের ঘরে ঢুকে কাঁঠালের গা থেকে কিছু অংশ খেয়ে কাঁঠালটি নিয়ে সেখান থেকে চলে যায়। কাঁঠাল, তুই এখানেই থাক, আমি আগে মিনাকে আমার বাড়ি থেকে বের করে নেই, তারপরে না হয় আমি তোকে আমার বাড়ির ভেতরে নিয়ে যাব। আরে, এই মিনা, আমার মাথা ব্যথা এখন সেরে গিয়েছে, আমি আর এখন টুম্পার নানি বাড়িতে যাব না, তুই এখন তোদের বাড়িতে ফিরে যা। এরপর মিনা তাদের বাড়িতে ফিরে যায়। আরে বাঘিনী ভাবি, আপনি এই কাঁঠাল কোথায় পেলেন? আরে মিসকে ভাই যে, আমি আপনাকে এই ঘটনা পরে বলবো, আগে আমার ইচ্ছেগুলি পূরণ করতে দেন। আরে, এই কাঁঠাল, এই তুই এখন আমাকে অনেকগুলি সোনার মোহর এনে দে তো। আর তখনই কাঁঠালটি জাদু করে বাঘিনীকে অনেকগুলি সোনা এনে দেয়। আর এইভাবেই সারাদিন কেটে যায়। আর এইদিকে সন্ধ্যা হতেই শেফালি শিয়ালিনী বাড়ি ফিরে এলো। কি রে মা মিনা, তোর আবার কি হলো? এভাবে কান্না করছিস কেন? আমাকে বল, তোর কি হয়েছে? মা, ও মা, দেখো না, আমাদের সেই জাদুর কাঁঠালটি আমি কতক্ষণ
কতক্ষণ ধরে খুঁজছি, কিন্তু আমি কাঁঠালটি কোথাও পাচ্ছি না। কি বলছিস কি মিনা? কাঁঠাল আবার কোথায় হারিয়ে যায়? চল তো দেখি গাছের কাছে গেলে পাই কিনা। জাদুর গাছ, তোমার কাছে কি তোমার জাদুর কাঁঠালটি ফিরে এসেছে? কই, আমার কাছে তো আসেনি। আমার কাছে আসলে তো দেখতেই পেতে। তাহলে কোথায় গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই কাঁঠাল একা কোথাও যেতে পারবে না, নিশ্চয়ই ওকে কেউ নিয়ে গিয়েছে। আজ তো রাত হয়ে গিয়েছে, তুমি বরং সকালে সবার বাড়িতে খোঁজ দিয়ে দেখো। আর এই দিকে বাঘিনী জাদুই কাঁঠালের সাহায্যে অনেক সোনা দানা ধনরত্ন নিয়ে নেয়। এই জাদুই কাঁঠাল, তুই এবার আমাকে অনেক বড় একটা বাড়ি করে দে তো। শয়তান বাঘিনী, আমি তোকে তোর 3টি ইচ্ছে পূরণ করেছি। আমি আর তোর কোনো ইচ্ছে পূরণ করতে পারবো না। কিন্তু তুই তো শেফার 3টে ইচ্ছের বেশি পূরণ করেছিস, তাহলে আমার ইচ্ছে পূরণ করছিস না কেন? শেফা শিয়ালিনী অনেক ভালো, তাই আমি তার 3টি ইচ্ছের বেশি পূরণ করব। তুই অনেক খারাপ লোভী বাঘিনী, তুই আমাকে চুরি করে নিয়ে এসেছিস তোর ইচ্ছে পূরণ করার জন্য। তোর লোভের শাস্তি তুই এখন পাবি। আমি তোকে যা যা দিয়েছি, আমি এখন সব কিছু ফিরিয়ে নিলাম। আর এই নে, এবার মজা বোঝ। ওরে বাবা রে, ওরে মা রে, আমি তো মরে গেলাম। এই কাঁঠাল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো লোভ করব না। কাঁঠাল, তুমি এইখানে? আমি ঠিক ধরেছিলাম, বাঘিনী ভাবি তোমাকে চুরি করে নিয়ে এসেছে। ছি ছি বাঘিনী ভাবি, তোমার এত লোভ! তুমি কিনা শেষে আমার বাড়ি থেকে কাঁঠাল চুরি করে আনলে। চলো কাঁঠাল, আমরা বরং বাড়িতে ফিরে যাই। এরপর শেফালি জাদুই কাঁঠালটি নিয়ে বাড়ি ফিরে যায়।